প্রথমে আমরা দেখাবো আরজি করের কাণ্ডের ঘটনা নিয়ে সন্দীপ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা। দেখুন প্রতিবাদ, ছোট বাচ্চা মেয়ের একটা ছোট্ট, দেখুন সোশ্যাল মিডিয়ায় কার্যত কিন্তু ভাইরাল হয়েছে ভিডিওটা। আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ, কার্যত শাসক দল তৃণমূল যা ইচ্ছা তাই করতে পারে না। একদিকে ভারতবর্ষের বিচার বিভাগীয় তদন্ত কি হচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট বলবে যারা দোষী তাদেরকে ছাড়িয়ে দিলাম, তাহলে এইভাবে দোষীদেরকে না গ্রেপ্তার না করতে পারার জন্য কড়া নিরাপত্তা বা কড়া নির্দেশ না দিয়ে সরকারের পক্ষে কি রায় হবে? আর কপিল সিব্বল একজন দালাল, তিনি উকিল, তিনি টাকাখোর বা একদম বলা যেতে পারে তিনি বাটপার বলে সোশ্যাল মিডিয়াতে বলছে, আমরা কিন্তু বলছি না। তার ফি, ধর একটা ডাক্তারকে যখন কোনো এক রোগী যখন ডাক্তারবাবুর সঙ্গে চিকিৎসা করার জন্য কিছুটা অর্থ পয়সা নেয় 200 থেকে 300, তেমনি ওর টাকাটা দালাল উকিলের টাকাটা হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ। 2 লাখ টাকা ফ্রি, কথা বললেই 2 লাখ, কাগজে হাতে দিলেই স্ট্যাম্প পেপার দিলেই 2 লাখ। তাই আরজি কর কাণ্ডের ঘটনায় আপনারা দেখতে পেলেন তার মা এবং বাচ্চারা নিয়ে আন্দোলনে প্রতিবাদ, কলকাতা প্রান্তে রাজপথে বাংলা জুড়ে আন্দোলন চলছে। দর্শক বন্ধুগণ, আপনারা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 2026-এ তৃণমূলকে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিন। আপনার মান সম্মান ইজ্জত, আপনার রাজনৈতিক দক্ষতা বুকে আঁকড়ে ধরে জীবনের যন্ত্রণা ব্যথা নিয়ে আপনার ঘরের যে মেয়ে কিভাবে প্রাণে বাঁচবে, কিভাবে শিক্ষা দেবেন, তার ভয় প্রাণ এই রাজ্যের শাসক দলের দুর্বৃত্তদের হাত থেকে কিভাবে বাঁচতে পারবেন। তাই দোষীদের ফাঁসি চাই। তাই শিশুরা আন্দোলনে নেমেছে, তার মারা আন্দোলনে নেমেছে, ছোট বাচ্চা, তার বয়স হতে পারে 4 থেকে 5 বছর, সম্ভবত আমরা ধরে নিলাম। দর্শক বন্ধুগণ, তাই সন্দীপ ঘোষের চামড়া গুটিয়ে দেব আমরা। সন্দীপ ঘোষ কতটা তিনি বাটপার ছিলেন, কতটা ক্রিমিনাল ছিলেন, তার পরিপ্রেক্ষিতেও আমরা আজকে প্রতিবেদনটি তুলে ধরেছি। আর এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন, তিনি অযোগ্য মন্ত্রী। তিনি কথায় কথায় 12 আনা না বলতে পারলেই 16 আনা। আগামী দিন পাপের ভোগে মাসুল পেতে হবে এই মাননীয়াকে। তাই আরজি কর কাণ্ডের ঘটনায় ডাক্তাররা কিন্তু আন্দোলন থেকে সরে যাচ্ছে না। সুপ্রিম কোর্ট কি বললো না বললো, কোন জজ কি বললো, সেটা বড় কথা নয়। আন্দোলনে তারা চলবে। 1 পয়সা অর্থাৎ 1 মাসের রিচার্জ নয় মাননীয়া, এটা যে 1 মাস ভোদা থেকে এয়ারটেলে গেলাম, জিও থেকে অমুকে গেলাম, যে 1 মাস বন্ধ করে দিন আবার আন্দোলন চালাবো, এটা নয়। কিন্তু আন্দোলন চলবে যতক্ষণ না দুর্বৃত্তদের শাস্তি ফাঁসি হবে না, ততক্ষণ না। হেড মাথা বাঁচাতে মাননীয়া কেন সুপ্রিম কোর্ট গেলেন? আপনার আজ না হলে কাল এই ক্ষমতা থেকে আপনাকে বাংলার মা বোনেরা, বাংলার ভোটাররা আপনাকে উৎখাত করবে। দর্শক বন্ধুগণ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।